নমস্কার, বেঙ্গলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইউরিক অ্যাসিডের বিষয়ে। ইউরিক অ্যাসিড সমস্যা একটি কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আশেপাশে প্রতিবেশীদের বা নিজেদের ফ্যামিলির কেউ না কেউ ইউরিক অ্যাসিড নিয়ে সমস্যায় আছেন, এমনটা খুব কমন ব্যাপার। ইউরিক অ্যাসিড এক প্রকার ক্রিস্টাল টাইপ। জয়েন্টে পেন এবং লম্বা টাইম ধরে জয়েন্টে ডিপোজিট হওয়ার ফলে বোনসের সমস্যা ক্রিয়েট হয়। এখন আপনি ভাবছেন ইউরিক অ্যাসিডের সাথে কিডনি এর সম্পর্ক কি? যদি কারোর শরীরে ইউরিক অ্যাসিড লেভেল অনেকটাই বেশি থাকে দীর্ঘ টাইম ধরে, তবে কিডনি ফেলিয়ার হওয়ার চান্স দ্রুত বাড়তে থাকে। ইউরিক অ্যাসিড রয়েছে কিন্তু কিডনি সমস্যা নেই, এমন পার্সনদের ইউরিক অ্যাসিডকে অল টাইম কন্ট্রোল রাখতে হবে, কারণ ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল না রাখলে ভবিষ্যতে আপনার কিডনি সমস্যা হওয়ার চান্স খুব দ্রুত বাড়তে থাকবে। ইউরিক অ্যাসিডের কারণে শুধুমাত্র যে কিডনিতে এফেক্ট আসে এমনটা নয়, অতিরিক্ত ইউরিক অ্যাসিড থাকার ফলে বডিতে আদার্স কমপ্লিকেশন হতে থাকে, যেমন ডায়াবেটিস বৃদ্ধি হওয়া, বোনসের সমস্যা, কিডনি ফেলার, ডিফর্ম হওয়া, হাইপারটেনশন এসব। ইউরিক অ্যাসিড বডিতে কিভাবে ক্রিয়েট হয়? আমাদের শরীরের বিকাশ ও বৃদ্ধির জন্য দরকার প্রয়োজনীয় খাদ্য। খাবারের মধ্যে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ননভেজ, ডাল, পনির এসব খাবার খাওয়ার পরে শরীরে গিয়ে সেটা ছোট ছোট টুকরো হিসাবে ডিভাইডেড হয়। এখান থেকেই ক্রিয়েট হয় পিউরিন। এই পিউরিন কনভার্ট হয়ে ইউরিক অ্যাসিডে পরিণত হয়। অর্থাৎ অতিরিক্ত প্রোটিন সেবনের ফলে ইউরিক অ্যাসিড ক্রিয়েট হওয়ার চান্স বেশি হয়। তাই যাদের ইউরিক অ্যাসিড আছে এমন প্রোটিন খাবার খাবেন যা শুধুমাত্র শরীরের জন্যই প্রয়োজন। অতিরিক্ত প্রোটিন খাবেন না। ডায়েট চেঞ্জ রাখতে হবে। প্রোটিন কমিয়ে কার্বোহাইড্রেট অ্যাড অন করুন। ভেজ টাইপের প্রোটিন সেবন করুন। ননভেজ প্রোটিন কম খান বা বাদ দিতে পারেন। ভাত, রুটি, সবজি এসব বেশি খান। এছাড়াও ব্লাড টেস্ট করে টোটাল প্রোটিন দেখুন আপনার বডিতে প্রোটিন লেভেল কতটা আছে। রিপোর্ট দেখে আপনি আপনার ডায়েট চেঞ্জ রাখতে পারেন। যদি আপনার প্রোটিন মাত্রা কম থাকে তবে আপনি সেক্ষেত্রে ননভেজ প্রোটিন ইনটেক করতে পারেন। কিছু পেশেন্ট কোয়েশ্চেন করেন এমন, ইউরিক অ্যাসিড আমার কেন হলো? আমার ফ্রেন্ড বা আমার পরিচিত ব্যক্তি যে আমার সেম লাইফস্টাইল অবলম্বন করছে তার কোনো ইউরিক অ্যাসিডের সমস্যা নেই, কিন্তু আমার হয়েছে। এর পিছনে বেশ কিছু রিজন আছে। মুখ্য রিজন হলো হেলথ রিলেটিভ, অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলির কারোর পূর্বে ইউরিক অ্যাসিডের সমস্যা ছিল, এমনটা হলে আপনার ইউরিক অ্যাসিড হওয়ার চান্স বেশি থাকে। যদি ইউরিক অ্যাসিড নর্মাল লেভেল থেকে অ্যাভাব আছে তবে সেখানে মেডিসিন প্লেস করার পরামর্শ দেওয়া হয়। ডায়েটের সঙ্গে মেডিসিনের সময় মতো খেলে ইউরিক অ্যাসিড কন্ট্রোলে থাকবে। ইউরিক অ্যাসিড কন্ট্রোল থাকা মানে এর কারণে যেসব ড্যামেজ তা থেকে মুক্তি পাওয়া। এই ভিডিওটি ক্রিয়েট করার এটাই কারণ যে এমন কিছু কিডনি ফেলিয়ার পেশেন্ট আছেন যাদের রিসার্চ করে দেখা গেছে আগে ইউরিক অ্যাসিড ছিল বাট তারা ইগনোর করে গেছেন, যার কারণে কিডনিতে ড্যামেজ আসছে। এই ভুল আপনি করবেন না। ইউরিক অ্যাসিড লেভেলের ওপর নজর রাখুন এবং কন্ট্রোল রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।